মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? ও জয়নগর এলাকার মুসলমান, নবী চিন্না যায় কবরে, নাইলে উপায় নাই। নবী চিনলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। নবী না চিনলে জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী? ফুল যদি বাংলাদেশে গেরান কই, কথা কন। ফুল যদি বাংলাদেশে গেরান কই? আরব দেশে না বাংলাদেশে? ফুল যেখানে গেরান। আমি আব্দুর রহমান রেজবি, জয়নগর, আমার রুহু কই? কথা কয় না কেন? দেখো যেখানে রুহু, ফুল যেখানে গেরান। নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রাব্বুল। একদল মোল্লা ক নবীরে বিশ্ব নবী, লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। দুইটা আয়াত কোরআনে আছে, আল্লাহর বাণী। রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ক প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আমি আছি। নবী ক হুদা তুমি কও কি? তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। তুমি যতটুক সৃষ্টির রব, আমি ততটুক সৃষ্টির রহমত। তুমি প্রত্যেকটা বান্দার গারের শাহরগের কাছে আছো, আমারে রাখছো কই? সুবহানাল্লাহ বলে। আল্লাহ করা ফান আলাকা জিকরা। নবী গো, আমার শান আপনার শান এক না। আমি হিন্দু বেড়ার কাছে আছি, আমি ইহুদের কাছে আছি, আমি সুরের কাছে আছি, আমি ডাকাইতের কাছে আছি, আমি মদখোরের কাছে আছি, আমি জিনাহুরের কাছে আছি, আমি ইহুদের কাছে আছি, আমি বৌদ্ধর কাছে আছি, আমি কাদিয়ানের কাছে আছি, আমি চামারের কাছে আছি, চান্ডালের কাছে আছি, মেতরের কাছে আছি, মুসির কাছে আছি। আমার শান আপনার শান এক না। আপনাকে ওদের কাছে রাখছি না, আপনাকে রেখেছি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের জানের চেয়েও আরো কাছে। সমস্ত সৃষ্টি নয়, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসলে বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। রাওয়াহুল বুখারী ও মুসলিমের মধ্যে প্রমাণ এসেছে, নবী কো তোমার আব্বা আম্মা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র ভাই বন্ধু, ধন দৌলত বাড়ি গাড়ি, মোট কথা সমস্ত সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুকু ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না। ইমানদার না হইলে নামাজ ফরজ না, ইমানদার না হইলে রোজা ফরজ না, মুফতি সাহেবের ওপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের ওপর নামাজ ফরজ না, মুফাসসিরের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, রোজাও না। এরা অযথা পরে কোনো লাভ হইত না। ও বাংলার আলেমগণ, ও বাংলার মুফতিগণ, নোট করো, রেকর্ড করো। তোমরা নামাজ পড়তে আল্লাহ কোরআনে বলছে না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি সবুরকারীগণের সাথে আমি আল্লাহ আছি। আরো আসতে কোন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখতে বলেছি ঈমানদারকে, নামাজ পড়তে বলেছি ঈমানদারকে। ঈমানদার তারে কই সমস্ত সৃষ্টির চেয়ে বেশি যারা রাসূলকে ভালোবাসে। বর্তমান জমানা এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর আলেম, ওলিদের নাম শুনলে এদের গোত্রে আগুন লাগে, মুর্শিদের নাম শুনলেও আগুন লাগে। কয় কি জানেন? যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি, ফিরে করব কি? আল্লাহ না করলে ফিরে করে, আল্লাহ না করলে মুর্শিদে করে। দুই ফাতার মোল্লা মুর্শিদ কারক চিনে নাই, অলি কারক চিনে নাই। আমরা মুসলমান হয়েছি, আমাদেরকে মুসলমান কে বানাইছে? আল্লাহ বানাইছে। এ দেশে মুসলমান আল্লাহ বানাইছে। কে বানাইছে? জি, অলিরা। অলিরা, অলি যেখানে আল্লাহ, অলি যেখানে আল্লাহ, মুর্শিদ যেখানে আল্লাহ সেখানে। যদি এই গ্রুপের কোনো লোক আজকের মাহফিলে থাকেন যে যা করে আল্লাহ করব, মুর্শিদে করব কি, যা করে আল্লাহ করব, অলিয়ে করব কি, তাদেরকে লক্ষ্য করে বলতেছি, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি আল্লাহর অলিকে স্মরণ করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আপনি আপনার মুর্শিদকে সালাম দিতে হবে, নতুবা কিয়ামতের পরে নামাজ পড়লেও জাহান্নামের লাকড়ি হবে। ডাইরেক্ট ফতোয়া। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন, জোরে বলেন। প্রথম ওয়াক্ত নামাজের নাম কি? নামাজ মানে, রোজা মানে, মসজিদ মানে, কিন্তু অলি আল্লাহ মানতে রাজি, মুর্শিদ মানতে রাজি না। মুর্শিদ না মানলে নবী মানা হয় না, মুর্শিদ না মানলে আল্লাহ মানা হয় না। মুর্শিদ মানলে নবী মানা হয়, মুর্শিদ মানে আল্লাহ মানা হয়। বেলায়েত মুর্শিদ হইয়া, আরে বেলায়েত মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কেন পাইলে কে আর। জবানটা খুলে কইবেন, গুণ হইলে আমারে দিবেন। কইবেন যে আমরা কইতেছিলাম না, রেজবি সাহেব কোয়াইছে। গুনা গাঠটি বেঁধে আমার দিয়ে দিবেন। গুনার গাঠটি নিয়ে ময়দানে মহাশরে আমি নবীর কোটে দাঁড়াবো। গুনার গাঠটি নিয়ে গেলে নবীজির সাফায়ত পাবো। হাসরের মাঠে গুনাগারকে নবী সাফায়ত করবে, নেককারকে নয়। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা, 2 পাতার মোল্লা বুঝলো না। অলি কারে কই, মুর্শিদ কারে কই, নবী কারে কই? ইবনে মাজাতে প্রমাণ। জমিনে গুনাহ করে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ মাপ দেয় নাই। রাহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, আর তো কোনো আল্লাহ নাই। ইহকালে মাপ দিছে না, পরকালে দিবেন, এখন উপায় কি? নবী বলেন শাফাআতিলি আখলিল কাবাইর মিন উম্মতি, এই বড় বড় গুনাহগারটিরে আমি নবী হাতে ধইরা টাইনা টাইনা জান্নাতে দিয়ে দেব। বড় বড় গুনাহ যদি করতে পারেন নবীর শাফায়াত পাবেন। বড় বড় গুনাহ যদি করতে পারেন নবীর শাফায়াত পাবেন, নতুবা জান্নাতের বারিন্দাও যাইতে পারবেন না। খুব মনোযোগ। এটা কি বললেন হুজুর? গুনাহ করলে অপরাধী হয়ে গুনাহ করলে নবীর শাফায়াত পাবেন? বলবো হ্যাঁ। ইসলাম জগতের 4র্থ সাহাবী শেরে খুদা আলী, নবীজি ওনাকে নিয়ে যাইতেছে, ভ্রমণ করতেছে। হঠাৎ করে আলী, আমার একটু ক্লান্ত লাগতেছে। নবীজি আলীর পক্ষ থেকে আলী কতটুক ভালোবাসে প্রেমের পরীক্ষা নিতেছে। যেরকম সুবহানাল্লাহ। ভালোবাসা 3 প্রকার। কয় প্রকার? এক প্রকার ভালোবাসা লোভে, লোভ বোঝেন তো, কিছু পাইবার উদ্দেশ্যে। আরেক প্রকার ভালোবাসা বইয়ে, না বাসলে ক্ষতি হবে। আরেক প্রকার ভালোবাসা মোহাব্বতের সাথে, ভালোবেসেছি বেসেই যাব। এই ভালোবাসার মধ্যে সব আছে, বই লোভের মধ্যে কিছু নেই।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জগতের চতুর্থ সাহাবী। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, নবী কো আমি মদিনার এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। সুবহানাল্লাহ বলেন। নবী হইতে নবী, আলী হইতে অলি। আল বেলায়াত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতের দরজা বন্ধ, বেলায়াতের দরজা শুরু। অলিদের প্রতি যদি বিশ্বাস না থাকে আপনি মুসলমান না। অলি আল্লাহর ভালোবাসা অন্তরে না থাকলে আপনি মুসলমান না। দাবি করছেন দলিল নাই, দাবি করছেন দলিল নাই। অলি আল্লাহ কাকে কয়, কারে বলে? খুব মনোযোগ। শেরে খুদা আলী বসে গেছেন, নবীজি মাথা মোবারক রেখে আরাম করতেছেন। আসরের আজান হয়ে গেছে। কোন ওয়াক্তের? সাহাবীরা কয়, আলী আসরের আজান হয়ে গেছে, চলো যাই মসজিদে নামাজ পড়তে। শেরে খুদা আলী কো কই যাব? সাহাবীরা কো মসজিদে। আলী কো আমি মসজিদে নামাজ পড়তে যাব, আমার নামাজ আমার কোলে ঘুমাইতেছে। আরো আসতে কোন, আরো আসতে কোন। আমার নামাজ আমার কোলে কি করতেছে? ঘুমাইতেছে। আলী নবীজিরে ঘুম পাতাই রাখলেন। আরেকটা ঘটনাতে এসেছে, আসরের নামাজের টাইমে শেরে খুদা আলীর রানে নবীজি মাথা মোবারক রেখে ঘুমাচ্ছে। আস্তে আস্তে সূর্যটা, বড় বড় গুনাহ করে গেলে নবীর শাফায়াত পাবেন। আস্তে আস্তে সূর্যটা অস্তমিত হয়ে যাচ্ছে। আসরের সূর্য যদি অস্তমিত হয়, টাইম আসে কোন নামাজের? মাগরিবের। আস্তে আস্তে অস্তমিত হয়ে যাচ্ছে। শেরে খুদা আলী কো আল্লাহর আইন, এক ওয়াক্ত নামাজ ছাইরা দিলে ৮০ দুজুক, ২,৮৮,০০,০০০ বৎসর জ্বলতে হবে দুজুকের আগুনে। এখন নবী যে আমার রানের মধ্যে আরাম করতেছে, সূর্য তো আস্তে আস্তে অস্তমিত হয়ে যাচ্ছে। এখন আমি কি করব? যদি নবীজির ঘুমটা ভাঙ্গাই, আসরের নামাজ টাইম মতে পড়তে পারবো, ৮০ দুজুকের আগুন থেকে বাঁচতে পারবো। যদি নবীজির ঘুম ঠিক রাখি, নামাজ কাইজা হইব, ৮০ দুজুক ওয়াজি বইয়া যাইব। এখন আলী কোন দিকে যাবে? আলী কি আল্লাহর কথা মানবে না নবীর ভালোবাসা ঠিক রাখবে? জি, খুব মনোযোগ। এখন আল্লাহও পরীক্ষা করতেছে, নবীও পরীক্ষা করতেছে। দেখি আল্লাহরে বেশি ভালোবাসে না আমি নবীরে বেশি ভালোবাসে। আল্লাহ আমার প্রশংসা করলে আমি যতটুকু খুশি, আমার বন্ধুর প্রশংসা করলে তার চেয়ে আমি আরো বেশি খুশি। কারণ আমি রবের রবিয়াতের পরিচয় হয়েছে আমার বন্ধুর ওসিলা। এই বাগান সাজাইছি আমার বন্ধুর খাতিরে। শেরে খুদা আলী নবীজিকে গমে রাখলেন, নবীজির ভালোবাসা ঠিক রাখলেন। সূর্যটা অস্তমিত হয়ে গেছে। শেরে খুদা আলীর অন্তরে বই জেগেছে, ৮০ দুজুক ওয়াজিব হয়ে গেছে। আমি আল্লাহর কথা মান্য করেছি। বন্ধুরে, নবীর শাফায়াত যদি হাসরে পেতে চাও, নবীকে যদি হাসরের মাঠে তুমি দেখতে চাও, বড় বড় গুনাহ কইরা যাও। খুব মনোযোগ। কিন্তু গুনাহটা হইতে হবে দুনিয়ার উদ্দেশ্যে নয়, আমার নবীজির ভালোবাসায়। শেরে খুদা আলী কাঁদতেছে, দুজুখের বয়ে কাঁদতেছে। এক ফোঁটা পানি নবীজির চেহারা মোবারকের পর পড়ে গেছে। চোখের পানি গরম পানি। নবী চক্ষু মোবারক বুঝলে যেমন দেখে, চক্ষু মোবারক খুললেও তেমন দেখে। নবী ডাইনে দেখে যেমন, বামে দেখে তেমন, সামনে দেখে যেমন, পিছনে দেখে তেমন, উপরে দেখে যেমন, নিচে দেখে তেমন। নবীর কাছে কোনো কিছুই গোপন নাই, আমার আল্লাহও গোপন নাই। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে, আমার নবী চক্ষু মোবারক খুললেন। শেরে খুদা আলীকে জিজ্ঞেস করেন, আলিও তুমি কাঁদছো কেন, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি আসরের নামাজ কায়জা করে ফেলেছি।
আশুব্বা দুজকের আগুনের বয়ে কাঁদতেছি। নবী কো আলীও তুমি শোনো, তুমি কি আসরের নামাজ পড়বা? জোরে কোন সুবহানাল্লাহ। শেরে খুদা আলী কো কেমনে পড়বো? মাগরিবের টাইম, আসরের টাইম তো নাই, সূর্য অস্তমিত হয়ে গেছে, মাগরিবের টাইম, আমি কেমনে পড়বো নামাজ? শেরে খুদা আলী রে আমার নবী কো তুমি গিয়া উজু বানাও। আরো আসতে কোন কি বানাও? টাইমটা কি টাইম? মাগরিবের টাইম। উজু বানাইয়া পড়ব কোন নামাজ? আসরের নামাজ। খুব মনোযোগ। শেরে খুদা আলী উজু বানাইতে গেছে, শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া নবী সূর্যটারে ইশারা দিছে। নবী চিন্না যায় কবরে। বাংলার ওহাবির কথা বলবো কি, সুন্নিরাই বোঝে না। নবী চিনে না, নবী চিনে না, নবী চিন্না যায় কবরে। 5 ওয়াক্ত নামাজে সেজদা দিছ আল্লাহ রে, কবর হাসর মিজান ফুলচেরাত হাউজে কাউসার জাহান্নামের গেটে গেলা পাইবা নবী রে। আল্লাহ থাকবো কই? আল্লাহ আল্লাহ কই, আল্লাহ থাকবো কই? নবী যেখানে আল্লাহও সেখানে। নবীজি ফুল, আল্লাহ গারান। জোরে কোন সুবহান। ফুলটা প্রকাশ, গারানটা গোপন। দেহ প্রকাশ, রুহু গোপন। দেখো যেখানে রুহু সেখানে, ফুল যেখানে গারান। নবী যেখানে আল্লাহ সেখানে। নবী ইশারা দিছে, আলী উজু বানাইতে গেছে। সূর্যটা আসরের নামাজের টাইম যে এখানে থাকে, ওইখানে উদয় হই এমনি ভাবে কাঁপতেছে। নবী ডাক ডাকো সূর্য রে, এইভাবে কাঁপতেছ কেন? নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সূর্য একদিন উদয় হব কিয়ামতের আগে পশ্চিম আকাশে। আজকে অস্তমিত সূর্যটা উদয় হয়েছি আপনার ইশারাতে। না জানে কোন বেয়াদবি করছি গো আপনার সাথে। আল্লাহর সাথে বেয়াদবি করলে তওবা করলে চলে, কতল করিতে হয় না। নবীজির সামনে বেয়াদবি করলে তওবা করলে চলে না, কতল করিতেই হবে। খুব মনোযোগ। নবী কো তোমার কোনো বেয়াদবি হয় নাই। শেরে খুদা আলী তোমার রাসূলের প্রেমে ভালোবাসায় আসরে নামাজ কায়জা করে দুজকের বয়ে কাঁদতেছে। তার কান্নাটা বন্ধ হোক, নামাজ পড়ার সুযোগ দাও। শেরে খুদা আলী নামাজ পড়ে ডাইন দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাইছে। আস্তে করে সূর্যটা অস্তমিত হয়ে গেছে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাতুল জামাত। নূর নবীজির আলো, জিন্দা নবীর আলো, হায়াতুন নবীর আলো। নূর নবী যেখানে, জিন্দা নবী যেখানে, হায়াতুন নবী যেখানে, মাটির নবী যেখানে, মরা নবী যেখানে। আমরা নাই, আমরা নাই, ঠিক কিনা? খুব মনোযোগ। নামাজ নিয়ে নবীজি মেরাজ থেকে এসেছে। গুনাহ করলে নেক হবে। ও মোল্লা, তুই বুঝোস না, তোর কপাল মন্দ। তুই নবী চিনস না, তুই মুর্শিদ চিনস না, তোর কপাল মন্দ। আরাফাতের ময়দানে নবী অবস্থানরত সাহাবীগণকে নিয়ে মেরাজ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী দুনিয়াতে এসেছে। নামাজ নিয়ে এসেছে 5 ওয়াক্ত, ইমানদারে পড়লে হবে 50 ওয়াক্ত। আরো আসতে কোন? নামাজ নিয়ে এসেছে 5 ওয়াক্ত, কিন্তু ইমানদার 5 ওয়াক্ত পড়লে সওয়াব পাবে 50 ওয়াক্ত। নামাজ নিয়ে এসেছে আল্লাহ পাকের
পক্ষ থেকে আইন জারি, দোস্ত গো, এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছা করে কেউ ছেড়ে দিবে, আশিব বা দুজক ওয়াজিব হয়ে যাবে। নবী চিন্তা করেন, আল্লাহ তুমি কও কি আমার উম্মত অলস হবে, দুর্বল হবে, হায়াত কম হবে, বেশি বেশি নেক করতে পারবে না। এক ওয়াক্ত নামাজ কাইজা হলে, আশিব বা দুজক ওয়াজিব হলে উম্মতে জলে পড়ে সাইকার হয়ে যাবে, আমি নবী মানতে পারবো না। নবী বেজার হয়ে গেছে, আল্লাহর আইনকে উড্ড করার জন্য সাহাবীগণকে নিয়ে নবীজি মাগরিবের নামাজ ছেড়ে দিছে। উম্মত রে, ৭৩ দল মুসলমানের মধ্যে ৭২ দল দুজুখী। ৫ ওয়াক্ত নামাজ পড়ার পরে দুজুখী, হজ করার পরে দুজুখী, রোজা রাখার পরে দুজুখী, কোরআন তাফসির করার পরে দুজুখী, ফতোয়া লেখার পরে দুজুখী, কোরআন মুখস্থ পড়ে শোনাইবার পরও দুজুখী, ইমামতি কইরাও দুজুখী। ৭২ দল দুজুখী, একটি দল শুধু জান্নাতি, একমাত্র আমার নবীকে না চেনার কারণে, একমাত্র আল্লাহর ওলিকে না মানার কারণে। খুব মনোযোগ, মাগরিবের নামাজ নবীজি সাহাবীগণকে নিয়ে ছেড়ে দিছে। এখন আল্লাহর আইন যদি ঠিক থাকে, নবী কই যাবে? কথা কন। আল্লাহর আইন যদি ঠিক থাকে, নবী সাহাবীগণকে নিয়ে কই যাবে? দুজুকে। নবী দুজুকে গেলে আল্লাহ থাকবে কই? নবী যদি দুজুকে যায়, আল্লাহ থাকবে কই? প্রশ্ন করবেন রেজবি সাহেব, গেলে নবী গেছে, আল্লাহ তো যাবে না, নবী তো আল্লাহ না। নবী আল্লাহ না, ফুল গেরান না, গেরান ফুল থেকে জুদা না। मोहम्मद मुस्तफ़ा खुदा नहीं, खुदा से जुदा भी नहीं। जो जुदा जाने तो कुफुरी है, जो जुदा जाने तो बेईमानी है। मोहम्मद अल्लाह ना, अल्लाह होइते जुदा ना। মাগরিবের নামাজ কাইজা করে ফেলেছে। এখন আল্লাহর আইন ঠিক থাকলে নবী সাহাবীগণকে নিয়ে দুজখে যাবে। বন্ধু দুজখে গেলে খোদা থাকবে কই? মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যাই নবী, আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? ও জয়নগর এলাকার মুসলমান, নবী চিন্না যায় কবরে, নাইলেও পাই নাই। নবী চিনলে জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। নবী না চিনলে জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী। ফুল যদি বাংলাদেশে গেরান কই? কথা কন। ফুল যদি বাংলাদেশে গেরান কই? আরব দেশে না বাংলাদেশে? ফুল যেখানে গেরান। আমি আব্দুর রহমান রেজবি, জয়নগর, আমার রুহ কই? কথা কয় না কেন? দেখো যেখানে রুহু, ফুল যেখানে গেরান। নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রাব্বুল। একদল মোল্লা ক নবীরে বিশ্ব নবী। লানাতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যাবাদী মালাউন। দুইটা আয়াত কোরআনে আছে, আল্লাহর বাণী। রাব্বুল আলামিন, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ ক প্রত্যেকটা বান্দার গায়ের শাহরগের কাছে আমি আছি। নবী ক হুদা তুমি কও কি? তুমি রাব্বুল আলামিন, আমি রাহমাতাল লিল আলামিন। তুমি যতটুক সৃষ্টির রব, আমি ততটুক সৃষ্টির রহমত। তুমি প্রত্যেকটা বান্দার গায়ের শাহরগের কাছে আছো, আমারে রাখছো কই? সুবহানাল্লাহ বলে।
আল্লাহ করা ফান আলাকা জিকরা, নবী গো আমার শান আপনার শান এক না। আমি হিন্দু বেড়ার কাছে আসি, আমি ইহুদের কাছে আসি, আমি সুরের কাছে আসি, আমি ডাকাইতের কাছে আসি, আমি মদখোরের কাছে আসি, আমি জিনাহুরের কাছে আসি, আমি ইহুদের কাছে আসি, আমি বৌদ্ধর কাছে আসি, আমি কাদিয়ানের কাছে আসি, আমি চামারের কাছে আসি, চান্ডালের কাছে আসি, মেতরের কাছে আসি, মুসির কাছে আসি। আমার শান আপনার শান এক না। আপনাকে ওদের কাছে রাখছি না, আপনাকে রেখেছি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেকটা মুমিনের জানের চেয়েও আরো কাছে। সমস্ত সৃষ্টি নয়, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবাসলে বুহারীর প্রথম খণ্ড 7ম পৃষ্ঠা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده ووالده والناس اجمعين। রাওয়াহুল বুখারী ও মুসলিমের মধ্যে প্রমাণ এসেছে, নবী কো তোমার আব্বা আম্মা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বন্ধু ধন দৌলত বাড়ি গাড়ি মোট কথা সমস্ত সৃষ্টির প্রতি তোমার অন্তরে যতটুক ভালোবাসা আছে তার চেয়ে বেশি বেশি ভালো যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে না বাসবে আকাশের নিচে কোনো বান্দা কোনো বান্দি ইমানদার হইতে পারবে না। ইমানদার না হইলে নামাজ ফরজ না, ইমানদার না হইলে রোজা ফরজ না, মুফতি সাহেবের ওপর নামাজ ফরজ না, মুহাদ্দিসের ওপর নামাজ ফরজ না, মুফাসসিরের উপর নামাজ ফরজ না, হাফেজ সাহেবের উপর নামাজ ফরজ না, ইমাম সাহেবের উপর নামাজ ফরজ না, রোজাও না। এরা অযথা পরে কোনো লাভ হইতো না। ও বাংলার আলেমগণ, ও বাংলার মুফতিগণ, নোট করো, রেকর্ড করো। তোমরা নামাজ পড়তে আল্লাহ কোরআনে বলছে না, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে কোন সুবহানাল্লাহ। হে ঈমানদারগণ, সালাত কায়েম করো, সাহায্য প্রার্থনা করো ধৈর্যের সাথে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই ঈমানদার নামাজি সবুরকারীগণের সাথে আমি আল্লাহ আছি। আরো আসতে কোন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখতে বলেছি ঈমানদারকে, নামাজ পড়তে বলেছি ঈমানদারকে। ঈমানদার তারে কই সমস্ত সৃষ্টির চেয়ে বেশি যারা রাসূলকে ভালোবাসে। এখন সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালো ইসলাম জগতের দ্বিতীয় সাহাবী খলিফাতুল মুসলিমিন, যিনি আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর একজন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ফারুকে আজম হক থেকে বাতিলকে পৃথক কারণেওয়ালা, আকাশের নক্ষত্রের সমতুল্য, যার নেকের পরিমাণ জোরকন সুবহানাল্লাহ। এত বড় একজন সাহাবী নবীজির হাত মোবারকে হাত রেখে কয় ইয়া রাসূলুল্লাহ, তামাম সৃষ্টি জগতের চেয়ে আমি আপনাকে ভালোবাসি। বুখারীর 2য় খণ্ডের মধ্যে প্রমাণ এসেছে, কিন্তু সমস্ত সৃষ্টির চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু আমার জানের চেয়ে বেশি না। আমি জানতে চাই মুমিন হইছি কিনা। নবী কো উমর, যেই জাতে বাকের হাতে আমার জান রয়েছে ওই জাতে বাকের কসম দিয়ে বলতেছি, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার জানের চেয়ে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে। যখন সুবহানাল্লাহ। উমর এবার চিন্তার মধ্যে চলে গেছে, সমস্ত সৃষ্টির চেয়ে বেশি ভালোবেসেছি ইমানদার না। কারণটা কি? জানের চেয়ে বেশি ভালো না বাসলে ইমানদার না। কারণ কি? ওমর চিন্তা করে, দেহের ভিতরে যদি রুহু থাকে, হাত দিয়া কাজ চলে, পায়ে দিয়া হাঁটা যা, নাক দিয়ে ভালো মন্দের ঘ্রাণ নেওয়া যা, চক্ষু দিয়ে সুন্দর দুনিয়া দেখা যা, জিহ্বা দিয়ে তক্তিতা ভালো মন্দের ঘ্রাণ নেওয়া অনুভব করা যা, দাঁত দিয়ে সাবান যা, এই দেহ বডি নিয়ে বিদেশ বিরাজ্যে ভ্রমণ করা যা, মোহব্বতের বিবিকে ভালোবাসা দেওয়া যা, ছেলে মেয়েকে আদর স্নেহ দেওয়া যা। যদি দেহের ভিতরে রুহু থাকে, কথা কোন কি থাকে, রুহু না থাকলে পারবেননি।
নাই। উমর ডাকদাকে বুঝতে পেরেছি নবী গো, দেখের জান রুহু, রুহুর জান হলেন আপনি নবী দুজাহান। বলুন না ইয়া রাসূলুল্লাহ। জগৎ বিখ্যাত তাফসিরে রুহুল বায়ানের 9 পারা আল্লামা ইসমাইল কি বুরুজি লিখেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন, নবীজির পবিত্র আত্মা মুবারক হইতে সমস্ত সৃষ্টির আত্মাকে সৃষ্টি করা হইয়াছে। আমার নবী আবুল আরওয়া সমস্ত রূহের বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার নবী কি করছে? এইবার নবী কি করছে? সাহাবীগণকে নিয়ে মাগরিবের নামাজ ছেড়ে দিছে। আল্লাহর আইন যদি ঠিক থাকে আশিব বা দুজক ওয়াজিব হয়ে যাবে। নবী যদি দুজকে যায় আল্লাহ থাকবো কই? নবী যেখানে আল্লাহ সেখানে। নবীজির ভালোবাসা রক্ষা করতে গিয়া, উম্মতের কথা চিন্তা করতে গিয়া আল্লাহর আইনটারে আল্লাহ উড়াইয়া নিছে, নবীজির আইনটা বলবান রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির গোলামের মাওলাজির, জবান খুলে, নবীজির গোলামের মাওলাজির কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাশেম বন্টন করে। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাশেম বন্টন করে। নবীজির বন্টনে যেন, নবীজির বন্টনে যেন আমরা ওদিকে পাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। বড় বড় গুনাহ করলে নবীর শাফায়াত ওয়াজিব হয়ে যায়। এবার 20 লক্ষ হাজী সাহেব, 30 লক্ষ হাজী সাহেব, 50 লক্ষ হাজী সাহেব, মাথা পিছে কত টাকা হবে? কোটি 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 টাকা দিয়া মক্কা হজ করতে গুনাহ করতে গেছে না, গুনাহ মাফ করাইতে গেছে। জোরে কোন, মাফ করাইতে গেছে। 50 লক্ষ হাজী সাহেব একই টাইমে মাগরিবের নামাজ যদি আরাফাতের ময়দানে কায়জা করে হজ কবুল, নাইলে হজ কবুল হবে না। হাজী সাহেব, হাজী সাহেব নবী চিন্না হজ করো, নবী চিন্না নামাজ পড়ো, নাইলে উপায় নাই। আল্লাহর আইনে তো নামাজ কায়জার আদেশ নাই, করলে আসিব বা দুজক। কিন্তু আল্লাহর আইনটাকে উড্ড করছে নবীজি। তোমারে কায়জা করাটা আরাফাতের ময়দানে ইবাদত বানাই দিছে আমার নবীজি। সেই নবী চাই কি চাই না? দুহাতুল দেখান, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। বলুন মন যদি দিতে হয় ও জান। আজকে জয়নগরের মানুষ মন দিছে কই? মন দিছে মোবাইলের ভিতরে, মন দিছে মোহব্বতের বিবিরে, মন দিছে বালিশেরে, মন দিছে বিছানারে, মন দিছে তাসকালারে। খুব মনোযোগ কি জবাব দিবে ময়দানে মহাশরে। আরে বলুন মন যদি দিতে হয় ও জান। নবী তরাহানেওয়ালা নবী, নবী তরাহানেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বত মিলাতে পড়ি ও মন। নবীকে দিও জান, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। আপনি কাঁদেন নিজের জন্য, আপনি কাঁদেন ছেলের জন্য, আপনি কাঁদেন মেয়ের জন্য, আপনি কাঁদেন সম্পদের জন্য, আপনি কাঁদেন গাড়ির জন্য, আপনি কাঁদেন বাড়ির জন্য, আপনি কাঁদেন নারীর জন্য, আপনি কাঁদেন 5 তলা বিল্ডিং করার জন্য।
নবী কাঁদছেন কার জন্য? নিজের জন্য কাঁদে নাই, সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। এখনো কাঁদেন তিনি সোনার। সোমবার দিন নবী ইন্তেকাল করছে, বুধবার দিন 3 দিন পরে রোজা মুবারকে নবীকে দাফন করা হয়েছে। এই 3 দিন নবী কাঁদছে, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি, রাব্বি হাবলিয়া উম্মতি। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস এসেছে, রোজা মুবারককে দাফন করার পরও নবী কাঁদতেছে, রাব্বি হাবলিয়া উম্মতি। এখনো কাঁদতেছে, এখনো কাঁদতেছে। ফুলছেরাতের ঘাটে কাঁদবে, জাহান্নামের ঘাটে কাঁদবে, হাউজে কাউসারে নবী কাঁদবে। নবী সারা দরদি কাউকে পাবে না। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া। এখনো কাঁদেন তিনি সোনার মধ্যে। আরে জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন যদি। ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না। আজকে যদি ঘুমের ঘরে আজরাইল আইব তোমারে নিব। আল্লাহ জিগাইব কইতে আনছত ঘুমের ঘর থেকে, মাহফিলে গেছে না কন্যা? আজরাইল আমার নবীর বাগানে গেছে না কন্যা? আজরাইল কইব ঘুমের ঘর থেকে এনেছি, উপায় জবাব দিবে কি আল্লাহর কুটে? সারা জীবনে কাঁদলেন নবী এই যে দুনিয়া। এখনো কাঁদেন তিনি সোনার মদি। আরে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি ও মন যদি। কে দিও জান হাসরের ময়দানে নবী কাঁদিবেন সেজদায়। গুনাহগার উম্মত যেন জান্নাত পেয়ে যায়। আরে ওই নবীজির মোহাব্বতে ওই দরতে পড়ে মন যদি। নবীকে দিও জান, নবীর দিদার, নবীর দিদার একবার যদি নসিব হয়ে জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালাই। এই পাগলদেরকে দিদার দিয়ে নবীজি ইয়া রাসূলুল্লাহ, এই পাগলদেরকে দিদার দিয়ে ধন্য করিও মন যদি। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, 7 সমুদ্রের পানি দিলে মৃত্যুর যন্ত্রণা কি। মালেকাল মউত আজরাইল আমার নবীর কাছে এসেছে, আল্লাহ পাঠিয়েছে। আয়া সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনার রূহ মুবারক নিতে আল্লাহ আমাকে পাঠিয়েছে। তবে হ্যাঁ একটা কথা আছে, যদি আরো থাকতে চান নিতে না করছে, যদি যাইতে চান নিতে বলছে। নবী কো আজরাইল কত কিছুর স্বাদ অনুভব করেছি, কিন্তু মৃত্যুর স্বাদ অনুভব করি নাই। আমার রূহ মুবারক তুমি নিবা, যতটুক কষ্ট দেওয়ার ততটুক দিয়া নিতে হবে। বলুন না ইয়া রাসূলুল্লাহ। আজরাইল ডাক ডাকো, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। যেই নবীর খাতির আল্লাহ বিশ্ববাগান সাজাইছে, যেই নবীর খাতির আমি মালেকাল মউত আজরাইল রে বানাইছে, আমি এই কষ্ট দিব আপনারে কিভাবে? আল্লাহ কো আজরাইল আমার বন্ধু কি কইছে, যতটুক কষ্ট দেওয়ার ততটুক দিয়া রূহ মুবারক নিতে বলছে।
আল্লাহ কো আজরাইল কম দিস না, যা দেওয়ার তা দিস। বন্ধু এই কথা কিরে কইছে, সমস্ত কষ্ট বন্ধু নিব, উম্মত রে বাঁচাইতে চাইছে। জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আজরাইলের ডাইন খাতরা শাহাদাত আঙ্গুলটা নবীজির সিনাম বারো করে পরে রাখছে। নবী ডাক ডাকো, আজরাইল কি করছো? এত আসানের সাথে আমি কারোর মুবারক নেই নাই, একটু আঙ্গুলটা আপনার সিনা মুবারক করে পরে রাখছি, আমার একটা আঙ্গুল রাখছি। নবী কো, আজরাইল তুই কস কি? আমার মন বলতেছে উহুদ পাহাড়টাই আমার সিনা মুবারক করে থইয়া দিছে। আজরাইল আঙ্গুলটা রাখছো, মন বলতেছে উহুদ পাহাড়টা এনে ছেড়ে দিছ। আমার উম্মতরে যদি এই কষ্ট দাও, উম্মত তো সইতে পারবে না। আজরাইল কো, নবী গো, নবী গো, নবী গো, দুধের বাচ্চা আমার স্তনে দুধ খাই, খাইতে খাইতে বাচ্চাটা ঘুমিয়ে গেছে, স্তন থেকে দুধ থেকে মুখটা আস্তে করে সরে গেছে, বাচ্চা কইতে পারে না। এমন ভাবে আপনার উম্মতের জান আমি কবজ করব। আর একটা সুখবর আল্লাহর পক্ষ থেকে আছে গো নবী, আমি আজরাইলকে যেই দিন সৃষ্টি করছে ওই দিন কইছে যত কষ্ট দিবার দিবি, কিন্তু সমস্ত রূহ আনবি, কিন্তু আমার উম্মতরে কইল, আমার বন্ধুর উম্মতরে কষ্ট দিবি না। সাকরাতুল মাউতের কষ্ট কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিল ওই মুসিবতের কালে তুমি, ওই মুসিবতের নবীকে ডাকো মন যদি, নবীকে দিও জান যদি দিতে হয়। নবী তরহানেওয়ালা নবী, নবী তরহানেওয়ালা নবী, ওই নবীজির মোহাব্বতে মিলাত পড়িও মন যদি। বন্ধু ছেড়ে দিলাম, রাত্র অনেক হয়ে যাইতেছে। আলোচনার প্রথম কথা ছিল কি জানেননি? মরবার আগে একবার মরো, মতুয়ান তাকাবলা মতো, মরবার আগে একবার মরো, মরতে হলে প্রেম করো, প্রেম করবা নবীর সাথে। নবীরে প্রেমা সম্পদ হিসাবে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আমরা তো নবীর যুগের মুসলমান নয়, আমরা নবীরে পাই নাই, আমরা মুসলমান হয়েছি অলির যুগে। আমরা প্রেম করব মুর্শিদের সাথে। কার সাথে? জোরে কোন কার সাথে? আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি 2 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ বলেন। মুর্শিদের সাথে প্রেম করলে প্রেম হয় আল্লাহর সাথে। হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ পীরের কাছে আসিয়া আল্লামা জালালউদ্দিন সৈয়দী 2 লক্ষ হাদিসের হাফেজ শরকে সুদূর নামে যে কিতাবটা লিখেছে, যিনি 75 বার আমার নবীরে দেখছে, যেরকম সুবহানাল্লাহ। শরকে সুদূর কিতাবের মধ্যে উল্লেখ করেছে, কি করেছে? হযরতে ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ আসিয়া 1 টাকা 1 দিরহাম পীরের কাছে দিছে, দিয়া কো বাজান টাকাটা আপনার কাছে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। জোরে কোন সুবহান। এই কথাটা মুরিদে বলছে, আগামী দিন জোহরের সময় ইন্তেকাল করব। মুরিদে কি জান্না কইছে না জান্না? জোরে কোন। আজরাইল আয়া রূহ নিব দেখা কইছে না দেখা কইছে। প্রত্যেকটা মানুষের 20টা চক্ষু আছে, 18টা বাতেন, 2টা জাকের, 4 তরিকার একজন মুর্শিদের হাতে হাত দিয়া বায়াত নিবে। মুরিদ হওয়ার পরে মুর্শিদের হুকুম মোতাবেক ইবাদত করবে, জিকির করবে। বামস্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কাল নামে একটা গোস্তের টুকরা আছে, এটা নূর হয়ে যাবে। নূর হয়ে গেলে বাতিনি চক্ষুটি খুলবে।
হাইকাই জাকিরি চক্ষু বন্ধ করে বাতিনি চক্ষু দিয়ে তাকাবে, এক একটা চোখের পাওয়ার হাজার হাজার মাইল পথ অতিক্রম করবে। কোন দিন আজরাইল এসে রুহু কোন টাইমে নিবে আপনি নিজেই বলতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। ওই রাডারের মাধ্যমে বলেছে আগামী দিন জোহরের টাইমে আজরাইল এসে রুহু নিবে। হুজুর এই টাকাটা আপনার খাতে রাখেন, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব। অর্ধেকটা টাকা দিয়ে কবরটা খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া মুরিদ চলে গেছে। পরের দিন ইব্রাহিম ইবনে শাইবান অর্ধেক টাকা দিয়ে কবরটা খনন করছে, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করছে। কইরা মক্কার কাবাঘরের সামনে দাঁড়াইয়া চিন্তা করতেছে, মুরিদে কবর খনন করার কথা কইয়া গেছে, কাফনের কাপড় রেডি করার কথা কয়ে গেছে। আমি কবর খনন কমপ্লিট করছি, কাফনের কাপড় রেডি করছি। মুরিদ যদি না না মরে আমি কবরে শোয়াবো কারে, এই কাপড় পরাবো কারে। হঠাৎ করে দেখে মুরিদ আইসে কাবাঘরের চতুর্দিকে একটা চক্কর দিছে, পূর্ব দিকে গিয়া শুইছে। ফিরে কমতে তো কইছে এই টাইমে মরবো, মরছি কিনা যাইয়া দেখে দেখোটা আছে রুহুটা নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মারা গেছে, তারে গোসল কাজ কমপ্লিট করে 4 তাকবীরের নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে হাতটা নামাইছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান নিজে কবরে নামছে, উপর থেকে লাশটা ছেড়ে দিছে। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ এই কথা কইয়া ছাইরা দিছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান দুহাত বাড়াইয়া কোলে নিছে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, খুব মনোযোগ। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি, বেলায়েতে মুর্শিদ হইয়া, আরে বেলায়েত আসিলেন দিনের নবী আমার, আসিলেন দিনের নবী, মুর্শিদ কেন পাইলে কে আর, বলেন না মুর্শিদ কেন পাইলে কে আর। আপনা পীরের সুরাতে সে তো রাসূল হাকিকতে, সুরত রাজার যার পীরের হাকিকতে রাসূল। আপনা পীরের সুরাতে সে তো রাসূল হাকিকতে, তার খাতে খাত দিবি রে মন, তার খাতে খাত দিবি, ও তার খাতে খাত রাখিয়া সেরাত পার হয়ে যাবি। যেদিন 4 তরিকার একজন মুর্শিদের খাতে খাত নিয়ে আপনি বায়াত হয়েছেন, ওই দিন 30,000 বছর রাস্তা ফুলচেরাতের পুল পার হয়ে গেছে। ইসরাইল শাহ কইরে হাসান যেই নবী সামনে বর্তমান, তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী। উম্মতের হায়াত নবীর খাতে, মুরিদের হায়াত পীরের খাতে। সুবহানাল্লাহ বলেন। উম্মতের হায়াত নবীর খাতে, নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। পীর ইব্রাহিম ইবনে শাইবান কুলি দিছে, কবরটার মধ্যে নামাইছে। পায়ের বান খুলবে, সিনার বান খুলবে, মাথার বান খুলবে, উপরে চলে আসবে। বাঁশের সারি বাজারের ধারে দাফন কাজ কমপ্লিট। 40 কদম চলে গেলে মুনকার নেকিরাইয়া 3টা প্রশ্ন করবে। পীর ইব্রাহিম ইবনে মাথার বান খুইলা দেখতেছে, মুরিদে পীরের দিকে ছায়া রইছে। ফিরে কবে সই কি মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কাফনের কাপড় লইয়া মুরিদ কবরে বসিয়া কো হুজুর আমি প্রেমিক। সুবহানাল্লাহ বলেন। ওই যে কইছে প্রেম করিলে প্রেমিক মরে, প্রেম তো মরে না। প্রেমিকারা দিশাহারা মরণের ভয় করে না। মতো আন্তা কাবলা মতো, মরবার আগে একবার মরো। যদি মরবার আগে মরতে পারো আর তোমার মরণ হবে না। কাফনের কাপড় লইয়া কবরে বসিয়া কো আমি প্রেমিক, আমি আল্লাহর প্রেমিক। আরো আসতে কোন কার প্রেমিক? আল্লাহরে পাইছে কই? খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার
ছবিও। আরে আমার যত সবই তোমার, আমার যত সবই তোমার, আমার বলতে কিছু নাই দয়াল আমার। মুর্শিদ তুমি বিনে এই সংসারে বান্ধব আমার। যিনি বেত দরদি হোক কাল পরকাল কবর আসর মে যান, ফুলছে রাতে কোনো বন্ধ নাই।